অর্থনৈতিক স্থবিরতার পাশাপাশি দেশের বেসরকারি খাতে চলছে নজিরবিহীন ঋণ খরা। ঋণ বিতরণ তো দূরের কথা, বেসরকারি অনেক ব্যাংক এখন গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। এ পরিস্থিতিতে ঋণের জন্য উদ্যোক্তাদের বড় ভরসাস্থল ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, কিন্তু সেগুলোর আর্থিক পরিস্থিতিও এখন হতাশাজনক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংক তথা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৩,১২,৬০৪ কোটি টাকা। গত 6 মাসে তা না বেড়ে উল্টো ৮,৩৭৮ কোটি টাকা কমেছে। চলতি বছরের জুন শেষে 4 ব্যাংকের ঋণ স্থিতি নেমে এসেছে ৩,০৪,২২৬ কোটি টাকায়। কেবল ঋণ বিতরণের হতাশাজনক চিত্রই নয়, বরং গত 6 মাসে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকগুলোর অন্য সব আর্থিক সূচকেও অবনমন হয়েছে। জুন শেষে 4 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ঠেকেছে ১,৪৬,৩৬১ কোটি টাকায়। বিতরণকৃত ঋণের ৪৮.১০% এখন খেলাপি। আবার খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণেও ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো। সোনালী ব্যাংক ছাড়া বাকি 3 ব্যাংকের সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮,০৩৬ কোটি টাকা। এ 6 মাসে জনতা ব্যাংক আবার ২,০৭২ কোটি টাকার নিট লোকসানও গুনেছে। আর্থিক এসব সূচকের চেয়েও বেশি অবনতি হয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই 4টি ব্যাংকেরই পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। বেতন ভাতা বাড়িয়ে নিয়োগ দেওয়া হয় নতুন ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতার অভাবে তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ওপর কার্যকর কর্তৃত্ব স্থাপন করতে পারেননি। উল্টো কর্মকর্তাদের চাপের মুখে পড়ে প্রায় ৮,০০০ জনকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হয়েছে। নজিরবিহীন এ পদোন্নতি দেওয়া হয়েছে ব্যাংকগুলোর অর্গানোগ্রাম বা জনবল কাঠামো ভঙ্গ করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে এর আগে কখনোই এভাবে গণপদোন্নতির ঘটনা দেখা যায়নি। জোর করে পদোন্নতি ভাগিয়ে নেয়ার জেরে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলো এখন বিশৃঙ্খল। 8টি ইনসেনটিভ বা উৎসাহ বোনাসের দাবিতে সোনালী ব্যাংকের এমডিকে কয়েক দফায় অবরুদ্ধ করা হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে 3টির বেশি উৎসাহ বোনাস দেওয়ার নিয়ম নেই। বাড়তি উৎসাহ বোনাসের দাবিতে আন্দোলন চলছে রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোতেও। এ ব্যাংকগুলোর বিরাজমান পরিস্থিতি নিয়ে খোদ চেয়ারম্যান এমডিদেরও উদ্বেগ রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি ব্যাংকের চেয়ারম্যান বণিক বার্তাকে বলেন, কোনো আলাপ আলোচনা ছাড়াই 5 আগস্ট পরবর্তী সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এমডিদের অপসারণ করা হয়েছে। বর্তমান এমডিদের তুলনায় আগের কেউ কেউ যোগ্যতার দিক থেকে এগিয়ে ছিলেন। বড় ব্যাংক চালানোর মতো যোগ্যতা ও দৃঢ়তা নতুন এমডিদের অনেকের মধ্যেই নেই। গণ অভ্যুত্থান পরবর্তী সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। ব্যাংকটির বর্তমান পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে আমি নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পর্ষদের দায়িত্ব হল নীতি প্রণয়নে ভূমিকা রাখা। গৃহীত নীতির বাস্তবায়নের দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। তবে আমরা ভালো করার চেষ্টা করেছি। খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানও। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি একটি বিধ্বস্ত ব্যাংক পেয়েছি। সে অবস্থা থেকে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছি। নেতিবাচক ভাবমূর্তি সত্ত্বেও 16,000 কোটি টাকার আমানত বেড়েছে। বিপুল পরিমাণ এলসি দায় বকেয়া ছিল। সেসব দায় এরই মধ্যে সমন্বয় করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ব্যাংকের কোনো কর্মকর্তা একই শাখা কিংবা বিভাগে 3 বছরের বেশি থাকার সুযোগ নেই, কিন্তু জনতা ব্যাংকে অনেক কর্মকর্তা একই জায়গায় 7-8 বছর ধরে বসেছিলেন। এ ধরনের কর্মকর্তাদের বদলি করেছি। তবে আর্থিক পরিস্থিতির কারণে ঋণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। জনতার মতোই আর্থিকভাবে খারাপ পরিস্থিতিতে পড়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির ঋণ স্থিতি ৭২,০০০ কোটি টাকায় আটকে আছে। এর মধ্যে ৩২,২৫৭ কোটি টাকায় উঠেছে খেলাপির খাতায়, যা বিতরণকৃত ঋণের প্রায় ৪১%। অগ্রণী ব্যাংকের সঞ্চিতি ঘাটতির পরিমাণ ঠেকেছে ১১,৩৭৯ কোটি টাকায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ থেকে ২০১০ সালের মার্চ পর্যন্ত তিনি ব্যাংকটির এমডির দায়িত্বে ছিলেন। ব্যাংকটির বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে
আবু নাসের বখতিয়ার আহমেদ বণিক বার্তাকে বলেন, অগ্রণী ব্যাংকের বিরাজমান সংকট কল্পনারও বাইরে। 2010 সাল পরবর্তী সময়ে ব্যাংকটিকে একেবারে শেষ করে ফেলা হয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেখলাম ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট থেকে প্রায় 2,500 কোটি টাকা ডেবিট হয়েছে, কিন্তু গ্রাহকের হিসাব থেকে তা ডেবিট হয়নি। 735 দিন ধরে এ পরিমাণ অর্থ ওভারডিউ রাখা হয়েছে। আমার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে এত বড় জালিয়াতির কথা শুনিনি। আর্থিক সব সূচকের নিম্নমুখী অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকও। চলতি বছরের 6 মাসে ব্যাংকটির ঋণ স্থিতি না বেড়ে উল্টো 1,000 কোটি টাকা কমে গেছে। জুন শেষে ব্যাংকটির ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে 46,521 কোটি টাকা। এর মধ্যে 22,179 কোটি টাকাই খেলাপির খাতায় উঠেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রীয় ব্যাংকটির খেলাপি ঋণের হার এখন 44% ঠেকেছে। ব্যাংকটির সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 10,761 কোটি টাকায়।